ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে দীর্ঘ অপেক্ষার পরে আজকে 24শে ফেব্রুয়ারি 2025 সালে আজকের এই তাবলীগী জলসা মাহফিলে বসার যে রব আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সে রব আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি। আল্লাহ রব্বুল আলামিনের শিখানো ভাষা দিয়ে আমরা পুরুষেরা অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলবো, আর মা বোনেরা নিম্ন স্বরে বলবেন। আল্লাহ রব্বুল আলামিনের শিখানো ভাষা দিয়ে সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি, তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসও তিলাওয়াত করেছি। উক্ত তিলাওয়াতকৃত কোরআনের আয়াত সমূহ, হাদিস, আরো আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিস, কিছু বাস্তবতার কথাকে তুলে ধরে আজকে যে আমার টপিক, যে বিষয়, সেটি হচ্ছে দ্বীনি শিক্ষা ও সালাত। এই সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। মূলত আজকে এটা একটি তাবলীগী জলসা। আপনাদের এই এলাকাতে বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসাকে কেন্দ্র করে তার উন্নতি কল্পে জলসা হয়, হয় কি হয় না? হয়। কিন্তু আপনাদের এই রহমতপুর, ঝিকরহাটি, আপনাদের এই পাকুড় ঝাড়খণ্ডে
এখানে তাবলীগী জলসা, মানে এখানে শুধু বক্তারা আসবেন, কোরআন আর সহিহ সুন্নাহর আলোতে আলোচনা করবেন নির্দিষ্ট বিষয়, আপনারা সেগুলোকে শ্রবণ করবেন, আর এখানে আর কোনো কিছু কাজ নেই। আছে নাকি? তো আপনাদের, আমার তো পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে বাড়ি, আপনার পাশেই মুর্শিদাবাদে। আপনারা ভালোভাবে জানেন যে আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, বাঙালি আলেম ওলামাদের সংখ্যা খুবই কম, খুবই কম। ইদানিং কিছু হচ্ছে, তবে আপনাদের এই পাকুড়ে বিশেষ করে আপনাদের ইলামি বা আপনাদের এই এলাকায় সব চাইতে বেশি বেশি আলেম আছে না নাই? আজকে যিনি সভাপতি শেখ আমিরুল ইসলাম নজভী হাফিজাহুল্লাহ, উনি আমার উস্তাদ, আমার শিক্ষক। আমার জানা মতে আমার উস্তাদ 18 বছর বয়স থেকে মাদ্রাসায় পড়াচ্ছেন। কত বছর বয়স থেকে বললাম? 18 বছর বয়স থেকে। আমি গল্প শুনেছি শেখের কাছ থেকে, বাচ্চা বয়স থেকে উনি মাদ্রাসায় পড়াচ্ছেন। তাহলে আলহামদুলিল্লাহ, ছোট বয়স থেকে উনি দ্বীনি ইলম জ্ঞান অর্জন করেছেন, আর সেই ইলম জ্ঞান নিয়ে উনি হাজার হাজার, আমার থেকে আরো হাজার হাজার ছাত্র উনি তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তবে আজকে আপনাদের এখানে আমি এশার যখন আজান হয় তখন আমি ঢুকেছি, খুব মনে বড় ব্যথা লাগলো এই দৃশ্য দেখে আপনাদের। যে আমি যখন এলাম, শেখ উনি আলোচনা করছিলেন, সম্ভবত রফিকুল ইসলাম সাহেব না, উনি আলোচনা করছিলেন, খুব মূল্যবান উনি টপিক নিয়ে আলোচনা করছিলেন। কয়েকজন সামনে বসে, আর বাকি সব ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বিভিন্ন খাবার দাবার মনোহারি বিভিন্ন দোকানপাট বসে আছে, আর সেখানে দেখেন এখনো পর্যন্ত ঘোরাঘুরি করছে। আর এগুলোকে সব আমি গাড়িতে করে নিয়ে এসেছি আমার জায়গা থেকে, নাকি কি বলেন আপনারা? যত ছেলে মেয়ে যে রাস্তায় ঘোরাঘুরি করছে, আপনাদের এই যত রকমের মার্কেটে যে দোকানপাট বসে আছে, এই সমস্ত দোকানে যারা ঘোরাঘুরি করছে, এগুলোকে সব আমি ধুলিয়ান থেকে বেঁধে এই জায়গায় নিয়ে এসেছি। এটা সত্য না মিথ্যা? কথা বলছেন না কেন? আজকের যে জালসা তাবলীগী, বিভিন্ন জায়গায় জালসা জুলুস হয়। আচ্ছা বলুন, এই যে জালসা জুলুস করার উদ্দেশ্যটা কি? কোরআন হাদিসের আলোচনা হবে, এই দ্বীনি ইলম জ্ঞান আলোচনা হবে, আর এগুলোকে আপনারা শুনবেন, শুনে জ্ঞান অর্জন করে আপনার আমার জীবনের, ব্যক্তিগত জীবনে যে সমস্ত ভুল ত্রুটি আছে এগুলোকে ইসলাহ সংশোধন করার লক্ষ্যে উদ্দেশ্যে এই জায়গায় আসা, অন্য কোনো উদ্দেশ্যে। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? আপনাদেরকে বলছি, আমি ফোনে বলছি না, আপনাদেরকে বলছি। কথা আমার বুঝতে পারছেন আপনারা? আপনাদেরকে বলছি। তো এই যে জালসা জুলুসে বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড আপনারা উপস্থিত হচ্ছেন, তার মানে বোঝা যাচ্ছে এত জালসা জুলুস যতটা হয় ইসলাম ধর্মে, বিশেষ করে এই ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গে যত জালসা জুলুস হয়, এতগুলো জালসা জুলুস করার পরেও এখনো পর্যন্ত এরা জানে না যে যেখানে কোরআন হাদিসের আলোচনা হলে সে জায়গায় কি রেসপেক্ট আর সম্মান দিয়ে বসতে হয়, এখনো পর্যন্ত এরা শিখতে পারেনি। শিখতে পেরেছে? পারেনি। আচ্ছা বলেন, সব চাইতে যে ধর্মের সব চাইতে বেশি এ আনুষ্ঠানিক ভাবে যার প্রচার প্রসার হয়, সেটা ইসলাম ধর্ম নয়? দিন ইসলাম নয়? দিন ইসলাম। আচ্ছা দেখেছেন কোনদিন কোন খ্রিস্টানরা মঞ্চ করে এভাবে তাদের পাদ্রীকে এনে তাদের ওই সমস্ত ধর্মগ্রন্থ নিয়ে তারা আলোচনা করেন, আর তাদের অডিয়েন্স শ্রোতারা শুনে, এভাবে কোনো বৈঠক দেখেছেন আপনারা? দেখেননি। কিন্তু তাদের একটা সিস্টেমেটিকলি তাদের ধর্মের প্রচার প্রসার আছে না নাই? আছে। তো তাদের সেগুলো প্রয়োজন হয় না। আমরা মুসলমান, আমরা প্রয়োজন বোধ মনে করেছি, আর এই সমস্ত জালসা জুলুসগুলো হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে। বাট এই মুসলমান জাতির লাভ কি হয় এটা আমার জানা নাই। আপনাদের জানা আছে? আছে আপনাদের? আপনাদের জানা আছে? এই যে এতগুলো টাকা খরচ করে বিভিন্ন জায়গা থেকে মুকাররির খতিব বক্তাগুলোকে নিয়ে এলেন, নিয়ে এসে তারা যে আলোচনা করবে, এই আলোচনা যে করবে আপনাদেরকে শোনাবেন, আপনারা কি লাভ ফায়দা পাবেন? আমি রবিউল ইসলাম এলাম, আলোচনা করবো, আমার সময় শেষ, আমি চলে যাব।
আরো আসবে দুইজন আমার পরে, ওনারাও আলোচনা করবেন, চলে যাবেন। আপনি যে লক্ষ টাকা খরচ করলেন এর বেনিফিট ফায়দা আপনার কি আমাকে বলতে পারবেন? আচ্ছা, কিছু বেনিফিট ফায়দা আপনাদের নেই, আপনি দিতে পারবেন না। আমি রবির ইসলাম আপনাকে বলছি, আপনি দিতে পারবেন না। আপনার এই জায়গায় আজকে নতুন নয়, আপনাদের এখানে বিভিন্ন এলাকায় বড় বড় প্রতিষ্ঠান মাদ্রাসা চলে। এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠানে জালসা জুলুস হয়, আর সেখানে অনেক বক্তাকে নিয়ে বক্তব্য দেওয়া হয়, সেখানে লক্ষ লক্ষ টাকা কালেকশন করা হয় মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে, বাট এ জাতির 5 পয়সা দাম হয় না। আমি রবির ইসলাম আপনাকে বলছি, প্রমাণ দেন আমার। আপনি প্রমাণ দেন, কি লাভ হয় আপনার? আশ্চর্যের বিষয়, মানে বক্তারও নিয়তের ইখলাস আন্তরিকতা নেই, আর আপনাদের অডিয়েন্স তাদেরও নেই। মসজিদের উন্নতি কল্পে যারা দায়িত্ব পালন করেন এদেরও নেই, যারা মাদ্রাসা পরিচালনা করেন এদেরও ইখলাস আন্তরিকতা নেই। তার জন্য খুব একটা ফায়দা হয় এটা আমার জানা নেই। আপনার জানা থাকলে আপনি আমাকে বলিয়ে। হ্যাঁ, নাইলে এটা হয়। এই সমস্ত জালসা জুলুসে যে বক্তাগুলোকে নিয়ে আসা হয়, আপনার এই ঝাড়খণ্ড পাকুড়ে বিজ্ঞ বিজ্ঞ শাইখুল হাদিস এরা বসে থাকেন, আর ওই কৌতুক হাসি ঠাট্টা বক্তাগুলোকে নিয়ে ওই খ্যাপা খেপির গল্প শোনানো হয়, আর আপনারা বসে বসে শুনেন আর খিল 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 করে হাসেন। বাস, রাত কেটে গেল, নামাজ বাদ, সব কিছু বাদ, আবার দিনের বেলায় যে কর্ম যে কাজ আপন আপন সেই গতিতে আপনারা চলেন। কি লাভ হয়? করলাম মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান করে মসজিদ নিত্য নতুন চাকচিক্য করে কোনো লাভ ফায়দা হয় না। আমি রবির ইসলাম বলছি, প্রমাণ দেন আমাকে। এই যে মসজিদগুলোকে ভেঙে এতগুলো তৈরি করা হয়, মুসল্লি কয়টা আর যারা নামাজ পড়ে তাদের ইখলাস আন্তরিকতা কতটুকু? এর জন্য কয়েকটি কথা আপনাকে বলবো, দিয়ে আমি আমার বিষয়ে যাব। প্রথমত, আপনার আমার যে লক্ষ্য উদ্দেশ্য থাকবে, সর্বপ্রথম নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। কাকে বললাম? নিয়ত। নিয়ত বুঝেন? নিয়ত কি? নিয়ত মানে কি? যে মনের সংকল্প, এই নিয়ত ইখলাস আন্তরিকতা থাকতে হবে। যা আমি আজকের জালসা মাহফিলে যাব ইখলাস আন্তরিকতা নিয়ে, আমি সে জায়গায় বক্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনবো, আর আমি আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনের পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। এই নিয়ত আপনাকে রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম যে হাদিস নিয়ে এসেছেন, সে হাদিসটি হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটি কর্ম কাজ নিয়তের উপর নির্ভরশীল। তার মানে আপনার আমার নিয়ত হতে হবে ইখলাস, আন্তরিকতা। কার সন্তুষ্টির জন্য? কার? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করবেন আপনারা। এখন থেকে নিয়ত ইখলাস আন্তরিকতার সঙ্গে করেন, প্রতিজ্ঞাবদ্ধ হন। যেখানে যে সমস্ত বক্তা আসবেন, কোরআন সহিহ সুন্নাহর আলোচনা করবেন, সেগুলোকে আমরা শুনতে এসেছি আর আমাদের জীবনের পরিবর্তন ঘটাবো, এই নিয়ত করে জায়গায় বসেছি ইনশাআল্লাহ। 2 নম্বর কথা, আপনারা বলেন কোরআন আমাদের কাছে সবচাইতে সম্মানিত কিতাব। সম্মানিত কিতাব কি কিতাব নেই? আমরা মানুষেরা দ্বীন ইসলাম যদি খুব একটা না বুঝি, তবে কোরআন যদি আমাদের হাত থেকে পড়ে যায়, তড়ি ঘড়ি সেটাকে নিয়ে বুকে ধরি, চুম্বন খাই, আছে না নেই? জায়েজ না জায়েজ আমি ফতোয়া দিচ্ছি না, এটা আছে না নেই? সম্মানের জন্য। আবার মানুষ এত ভীত সন্ত্রস্ত হয়, আবার সেই মানুষগুলো প্রশ্ন করেন মসজিদের ইমামকে, ইমাম সাহেব আমার হাত থেকে কোরআনটা পড়ে গেছিল, আচ্ছা হাত থেকে যে কোরআন পড়ে গেল কিছু করতে হবে নাকি? চাল টাল বা টাকা পয়সা কিছু দিতে হবে নাকি? প্রশ্ন করে না? প্রশ্ন করে না? এই প্রশ্ন করে কেন? তার এই অন্তরে ভয় লেগেছে, কোরআন আমার হাত থেকে পড়ে গেছে কি হবে। মানে কোরআনের প্রতি একটু আপনার বিশ্বাস আছে। এবার বলেন, এখন যদি কোনো বেধর্মী কোনো হিন্দু ভাই আপনার আমার এই কোরআনকে নিয়ে এই রাস্তায় দাঁড়িয়ে যদি কোরআনকে এভাবে ছিঁড়ে, কি করবেন আপনি? কি করবেন আপনি? আপনার এই দেহে শ্বাস থাকাকালীন আপনার শরীরে যে ক্ষমতা, পাওয়ার, শক্তি আছে, সমস্ত সমর্থ শক্তি দিয়ে প্রচেষ্টা করবেন তাকে বাধা দেওয়া। করবেন কি করবেন না? মার দিয়ে হোক, বুঝি হোক, আপনি কিন্তু করবেন।
আচ্ছা, কোন হিন্দু ভাই যদি আপনার আমার এই ধর্মীয় কিতাব এই কোরআনকে নিয়ে যদি ড্রেনে ফেলে দেয় আপনার আমার সামনে, তাকে আপনি সম্মান, তাকে কি ভালোবাসা দিবেন না মারধর করবেন? কোনটা কোনটা? আপনারা আমার কথা আমার বুঝে আসে না নাকি? উত্তর নাই কেন আপনাদের মুখ থেকে? কথা বলছি আপনাদেরকে, আপনাদের কাছে জবাব চাইছি। এইভাবে কোরআনকে নিয়ে যদি ড্রেনে ফেলে দেয় তাহলে তার সঙ্গে ব্যবহার কি করবেন আপনি? কোনটা? ভালো ব্যবহার করবেন না তাকে মারবেন? কোনটা? মানে আপনাদের ঈমান কমজোর, আপনারা কিছুই করবেন না, মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কি বলছেন আমি কিছু শুনতে পাই না যে মারবেন? এবার আপনাকে বলি, এই যে কোরআন এখানে আলোচনা হচ্ছে, এখন এই যে মেলায় ঘোরাঘুরি করছে, এটা কোরআনকে অপমান করা নয়? এটা কোরআনকে অপমান করা নয়? আশ্চর্যের বিষয়, আমরা সেই জাতি, কোন বেধর্মী কোন হিন্দু কোরআনকে যদি অবমাননা করে, তাহলে আমি কি পাক্কা ইমানদার? ইমান পাওয়ার আমি দেখাই যে আমার কোরআনকে নিয়ে এই অবমাননা করবে, আর এটা আমি বরদাস্ত করে নেব? শক্তি পাওয়া দেখাচ্ছেন। কাকে কি দেখাচ্ছেন আপনি? কাকে? আশ্চর্যের বিষয় যে কোরআনের রেসপেক্ট সম্মান আপনি দিতে জানেননি। ও বেধর্মী, ও তো আপনার ধর্মকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না। ও কোরআনকে ড্রেনে ফেলে দেওয়া আর কোরআনকে হাতে রাখাও কিছুই মনে করে না। কথা আমার বুঝলেন না? কি করছেন আপনি? কোরআনকে সম্মান যথারীতি যেভাবে দেওয়া দরকার সেভাবে আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 39 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যখন তোমাদের সামনে আল্লাহর এই কোরআন নিয়ে আলোচনা হবে, কোন বক্তা বক্তব্য যখন পেশ করবে, তোমাদের কাজ হবে মনোযোগ দিয়ে সেগুলোকে শ্রবণ করা। কি দিয়ে? মনোযোগ শব্দ বুঝেন আপনারা? মনোযোগ বুঝেন? খুব একাগ্রতার সঙ্গে, অ্যাক্টিভিটির সঙ্গে, খুব মনোযোগ দিয়ে বক্তা যে কথাগুলো বলছে এগুলোকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এর মধ্যে যেগুলো আহসান, উত্তম, যেটা আল্লাহর কথা, যেটা রাসূলের কথা, সেগুলোকে গ্রহণ করে নিতে হবে। কি করতে হবে? সেগুলোকে গ্রহণ, তার ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করতে হবে। আল্লাহ বলছেন তবেই তোমরা হেদায়েত পাবে। কি পাবে? হেদায়েত পাবে। আর এরাই হচ্ছে বুদ্ধিমান। এরা কারা? এরাই হচ্ছে বুদ্ধিমান। এখন বলেন, এই জায়গায় আলোচনা হচ্ছে, মনোযোগ দিয়ে আপনি শুনছেন, জীবনের পরিবর্তন ঘটাবেন, নিয়ত করেছেন, আপনি হেদায়েত পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? আর যারা রাস্তায় ঘোরাঘুরি করছে তারা কি পাবে? হেদায়েত পাবে? আল্লাহ বলছেন যারা শুনবে মনোযোগ দিয়ে এরাই হেদায়েত পাবে, তারা হেদায়েত পাবে না। তার মানে তো বুঝেই না তা কি হেদায়েত পাবে? তাহলে বলেন, এই যে আপনার আমার পরিবারের ছেলে মেয়ে, দেখেন কি ঢঙের বোরখা, এর কথা বলবো, ধৈর্য ধরেন, কি ঢঙের বোরখা, এই যে ঢং ঢং করে হেঁটে এ মাথা থেকে ও মাথা, কখনো মুনহারির দোকানে, জিলাপির দোকানে, আর ওই ফুচকাওয়ালার কাছে, খালি দেখেন গা কি ঢং তাদের। বাবা বোরখা পড়েছে, বোরখা। কাকে কি বুঝাবে? এখানে দিনের আলোচনা হয় আর ওখানে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড চলে। তাহলে এই যে ব্যবস্থাপনা আপনারা করলেন, যারা জালসার আয়োজন করলেন, আমি জানি না, আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি জানি না, যারা জালসার আয়োজন করলেন, এই যে আয়োজক, এই আয়োজকরা কি অনুমতি দিয়েছেন কি দেননি আল্লাহ আলাম, আমি কিন্তু জানি না। যদি দিয়ে থাকেন এর জবাব কি দিবেন আপনি প্রস্তুত হন। আপনাকে বললাম, কি জবাব দিবেন আল্লাহকে? এটা হাসি ঠাট্টা নয়। একদিকে কোরআন হাদিসের আলোচনা, আর অপর দিকে দেখেন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড। কি করবেন? হেদায়েত কোথায়, কোন জায়গায় কি হবে আল্লাহু আলাম। বলি, নিয়াত 1 নাম্বার, ইখলাস, আন্তরিকতার সঙ্গে করবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যারা শ্রোতা অডিয়েন্স তাদের কথা হচ্ছে, যেমন মুমিন ইমানদার আপনারা নিজেদেরকে দাবি করেন, এদের কাজ হচ্ছে যে ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলবে আমরা শুনলাম এবং মেনে নিলাম। আপনারা যেগুলো শুনবেন, আপনারা মানতে কে কে রাজি? 2 হাত তুলে আমাকে দেখান। কারা মানতে মানতে রাজি? 2 হাত তুলে দেখান। যারা হাত তুলবেন না, আমি মনে করব যে তারা মনে মানবেন না। আর এই যে এই সাইডে যারা দাঁড়িয়েছেন ভাই, যদি আপনাদের শোনার প্রয়োজন মনে করেন যে আমাকে শুনতে হবে, জানতে হবে, এই জায়গায় এসে বসেন। বাকি ওই জায়গায় কেউ দাঁড়াবেন না, বসার জায়গা আছে, আপনারা বসেন। বাকি কেউ দাঁড়িয়ে থাকবেন ওই জায়গায়। এবার আমি আমার বক্তব্যের দিকে আসি। দ্বীনি ইলম,
এই দ্বীনি ইলম শরিয়া জ্ঞান অর্জন করা আপনার আমার জন্য কতটুকু জরুরি, এই দ্বীনি ইলম জ্ঞান। তার আগে একটু চলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে দীর্ঘ একটি সময় গ্যাপ গেছে নবী রাসূলের আসা, দীর্ঘ একটা সময়। এই যে একটি দীর্ঘ লং টাইম অতিক্রম হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, এই যুগ এই জামানাটাকে বলা হয় জাহেলিয়াতের জামানা। কোন জামানা বলা হয় বললাম? জাহেলিয়াতের জামানা। এই যে জাহেলিয়াত, অজ্ঞতা, আল জাহেলিয়া, এই শব্দটি এসেছে আল জাহাল থেকে, যার অর্থ হচ্ছে অজ্ঞ, মূর্খ, ভ্রষ্টতা। কথা আমার বুঝলে? অজ্ঞতা, মূর্খতার যুগ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যে সময়, যে যুগ, যে কাল, এই যুগ এই কালটিকে বলা হয় জাহেলিয়াতের যুগ। এই যে একটি অজ্ঞতা, মূর্খতার যুগ, জাহেলিয়াতের যুগ বলতে কি বোঝায়, কেমন যুগটি ছিল? এটি এমন একটি যুগ, এমন একটি জামানা, যে যুগে, যে জামানায় মানুষদেরকে হাটে বাজারে যেমন পশু, গরু, ছাগল, ভেড়া বিক্রি হয়, সেই যুগ সেই জামানায় মানুষদেরকে কেনা বেচা করা হতো। কথা আমার বুঝতে পারছেন? এমন একটা যুগ, এমন একটা জামানা, এমন এক যুগ, এমন এক জামানা ছিল যে যুগে নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। সেই যুগে সেই জামানায় মানুষেরা নারীদেরকে তারা ভোগ করত, তাকিয়ে দেখতো না এটা কার মেয়ে, কার বোন, কার স্ত্রী, এটা দেখার কোনো সুযোগ তাদের কাছে ছিল না। তারা তাদেরকে ভোগের জন্য ব্যবহার করত। এমন এক যুগ, এমন এক জামানা, যে যুগে কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করে দেওয়া হতো। এমন এক জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, যে যুগে মানুষ মানুষকে সম্মান মর্যাদা দিত না। এমন এক জাহেলিয়াতের যুগ, যে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সিনিয়র হলেন, বুঝতে শিখলেন, তখন তিনি দেখছেন যে এমন একটা জামানা, এমন একটা যুগ, মানুষের আচার আচরণ, ব্যবহার, আখলাক, চরিত্র দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যেটা মানুষের আচরণ ব্যবহার এমনটা হওয়া উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা চেতনা, এ টেন্ডেন্সি, মন মানসিকতা নিয়ে গার হিরাতে তিনি চলে গেলেন। গার হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন। এক দুইটি দিন নয়, এক দুইটি সপ্তাহ নয়, এক দুইটি মাস নয়, দীর্ঘ ছয়টি মাস সে জায়গায় দীর্ঘ তিনি ধ্যানে মগ্ন ছিলেন। কয় মাস কথা বললাম? 6 মাস। এই 6 মাসে পর মহান রব্বুল আলামিন রমাদান মাসে শবে কদর রাত্রিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিনা, তার বক্ষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষের সঙ্গে, সিনার সঙ্গে তিনি চেপে ধরলেন। রাসূলকে বললেন, পড়ুন। ইকরা, আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। এভাবে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিনার সঙ্গে সিনা, এই বক্ষের সঙ্গে বক্ষকে লাগালেন, একটু হালকা চাপ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনি আপনার সেই প্রভু রবের নামে
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে রব, যে প্রভু, যে আল্লাহ আপনারে সৃষ্টি করেছেন, সে রবের নামে আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্ত পিণ্ড থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আপনি আপনার সেই সম্মানিত রবের প্রশংসা করুন। সেই রব, যে রব আপনারে সৃষ্টি করেছেন, যে রব আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিলেন যা মানুষ জানতো না। এই আয়াতগুলোকে নাজিল অবতীর্ণ করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে গেলেন, আর নবীজি বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, চাদর দিয়ে আবৃতি করে দাও, চাদর দিয়ে ঢেকে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম এডুকেশন, শিক্ষা নাজিল অবতীর্ণ হলো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মানুষের জীবনে সর্বপ্রথম এডুকেশন, শিক্ষার প্রয়োজন আছে। তার মানে জাহেলিয়াত, অজ্ঞতাকে দূর করার জন্য ইলম, শিক্ষা, এডুকেশনের প্রয়োজন আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল অবতীর্ণ করলেন সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইলম, শিক্ষা নিয়ে মক্কা নগরীর জাহেলিয়াত, অজ্ঞতা, সেই সমস্ত অজ্ঞতা, বর্বরতা, নিষ্ঠুরতাকে দূর করেছিলেন কি করেননি? যে যুগে মানুষেরা নারীদের সম্মান মর্যাদা দিত না, সেই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে সেই ইলম, জ্ঞান দিয়ে জাহেলিয়াত, অজ্ঞতাকে তিনি দূর করেছিলেন। সেই জাহেলিয়াত, অজ্ঞতাকে তিনি দূর করেছিলেন মহাগ্রন্থ কোরআনুল কারীমের এই ইলম, এই শিক্ষা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথমে জানিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম রা, এটি হুরুফে মুকাত্তিআত, এর অর্থ আল্লাহু আ'লাম, আল্লাহই বেশি ভালো জানেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই যে কিতাব নাজিল অবতীর্ণ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী, যে কোরআন নাজিল অবতীর্ণ করলাম, এই কোরআন দিয়ে মানুষদেরকে তুমি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে তুমি অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়েছো এই কোরআন দিয়ে, এই ইলম, এই জ্ঞান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যেই কোরআন দিয়ে, যে ইলম দিয়ে, যে শিক্ষা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরের মূর্তি পূজাকে তিনি দূর করেছিলেন কি করেননি? সেই নবী এই কোরআনের দাওয়াত দিয়ে, এই ইলম, এই জ্ঞান দিয়ে, এই ইলম কতটা জরুরি, কতটা গুরুত্ব সেটা আপনাকে বলছি। এই ইলম, এই জ্ঞান দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরের জাহেলিয়াত, অজ্ঞতা, বর্বরতাকে তিনি দূর করেছিলেন। আজও ইতিহাস সাক্ষ্য রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই দ্বীনি ইলম, জ্ঞান দিয়ে মক্কা নগরে দাওয়াত, প্রচার প্রসার করে নারীদের সম্মান দিয়েছিলেন, এই ইলম, এই জ্ঞান দিয়ে যা জাহেলিয়াত, অজ্ঞতাকে তিনি দূর করেছিলেন। করেন কি করেননি? তিনি করেছিলেন। আজও পর্যন্ত আপনি আমি যদি আপনার আমার এই সামাজিকের জাহেলিয়াত, অজ্ঞতা, এগুলোকে দূর করতে চাই, তাহলে এই দ্বীনি ইলম, এই জ্ঞানে অতীব জরুরি, আছে না নাই? এবার বলেন আমাদের সমাজে জাহেলিয়াত, অজ্ঞতা আছে না নাই? আছে। কেমন জাহেলিয়াত, অজ্ঞতা দেখেন আপনি। জাহেলিয়াত, অজ্ঞতার কথা বলতে গিয়ে রব্বুল আলামিন ওই নারীদের কথা বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীদেরকে সম্বোধন করে, এ নারীরা তোমরা বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকো, বাড়ির বাইরে বিনা কারণে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে হয়েও না। আর জাহেলিয়াতের যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। কথাকার আল্লাহ রাব্বুল আলামিনের এবার বলেন, আজকে বর্তমান যুগের নারীরা সেই জাহেলিয়াত নারীদের মতো নিজেদের সাজুগুজু ঢং ঢিলা করে এই জাহেলিয়াত নারীদের মতো ঘোরাঘুরি করছে, আছে না নাই? আছে না? এই যে এগুলাই হচ্ছে জাহেলিয়াত। কোনগুলা? এই যে দেখছেন এই মাথা থেকে ও মাথা যে নারীরা ঘোরাঘুরি করছে বাজারে, এই যে আপনার এই জলসার মেলাতে, এগুলো হচ্ছে জাহেলিয়াত। কি বললাম এগুলা? আপনাকে বলি, জাহেলিয়াতের অপোজিটই হচ্ছে ইসলাম। কি বললাম? জাহেলিয়াতের অপোজিট, বিপরীত হচ্ছে ইসলাম। যে জায়গায় ইসলাম থাকবে সেই জায়গায় জাহেলিয়াত থাকবে না। মক্কা নগরে ইসলাম এসেছে, জাহেলিয়াত দূর হয়েছে। হয়েছে কি হয়নি? এখন বলছেন এইদিকে ইসলাম, এইদিকে যারা এসেছে তার মানে জাহেলিয়াত থেকে দূরে আছে, আর ওইদিকে যারা আছে এখনো জাহেলিয়াতে পড়ে আছে, মানে ওই জায়গায় ইসলাম নেই। ইসলামের বাইরে সব ঘোরাঘুরি করছে, সব ইসলামের বাইরে ওগুলা। এবার বলেন সম্মানিত মা বোন, আপনাদের ভিতরে এটা আছে না নাই? জাহেলিয়াত নারীদের মতো ঘোরাঘুরি। আপনাকে বলছি দ্বীনে ইলম কতটা গুরুত্ব দিয়ে শেষে সালাতের কথা আপনাকে বলবো ইনশাআল্লাহ, অনেক সময় আমার হাতে। এবার বলেন নারীরা বাড়ির মধ্যে থাকলে ততটা সাজুগুজু করে না যতটুকু স্বামীর জন্য প্রয়োজন আছে, কিন্তু বলেন নারীরা কোন অনুষ্ঠান বাড়ি গেলে, বিয়ের অনুষ্ঠানে গেলে বা আরো কোনো অনুষ্ঠান ভবনে গেলে এদের সাজুগুজু আছে না নেই? বলেন আছে না নেই? আত্মীয় স্বজনের বাড়ি যাবে, ওদের এত সাজুগুজু বাহার, ওই আসকারা টাস্কারা মাস্কারা যত কিছু আছে, মোটামুটি এই মুখ চোখ আর এই ঠোঁট আর এই গালে যে লেবেলটা লাগায় মিনিমাম 200 টাকা খরচ করে। আছে না নাই? হাই হাই হাই, এখানে খালি এখানে খরচ, বাকি কথা আপনাকে বললাম না। এবার খালি গায়ের পোশাকটা দেখেন, ওর যে একটা চাদর নিয়েছে বললেন, পিনপিন একটা চাদর, মার্কেটে ওদের জন্য ভালো চাদর খুঁজে পাওয়া যায় না, আপনাদের বউদের জন্য একটা বড় চাদর, মোটা যে চাদর নিব বইয়ের এই শরীরকে ঢাকার জন্য নাই, খালি পাতলা পিনপিনেনি চাদর মার্কেটে খালি খুঁজেন, টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে, বড় চাদর মোটা চাদর পাওয়া যায় না। সাজা ওই ছিটগুলো কিনে চাদর তৈরি করতে হয় আমাদের স্ত্রীদের জন্য। আপনাদের স্ত্রীর জন্য কি কিনেন এটা আমি বলবো না, তবে কার স্ত্রী ওটা পড়ে বেলায় সে মিলিয়ে নেবেন। পাতলা পিনপিনের চাদর, যে চাদরটা নিয়েছে খালি আর এই জায়গায় থাকে না, খালি পিছন দিকে চলে যায়, আর পিঠও পেট ফাঁকা, পিঠ ফাঁকা, আর এই লেভেলটাও ফাঁকা, আর বিস্তারিত বলবো না। আছে না নাই? এ ঢং ঢিলা কিসের? সম্মানিত মা বোন, আপনাকে বলছি, আপনার এই যে পোশাক, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন জাহেলিয়াত নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। কিন্তু জাহেলিয়াতের মতো বর্বরতার মতো নারীদের মতো এই ফ্যাশন, খোলা এলোমেলো পোশাক পরে মার্কেট আর অনুষ্ঠান ভবনে আছে না নাই? এরা তো তারা। তাহলে বলেন এরা তো আবার বলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আর ফ্যাশনের বোরখা। খালি দেখেন আপনি রেস্টুরেন্ট আর পার্কে গিয়ে খোঁজ দেখেন, বোরখা পরে মুসলমান পরিবারের মেয়েরা আছে না নাই? কি কার্যকলাপ করছে, খালি সোশ্যাল মিডিয়া খুলে দেখেন। এগুলা হচ্ছে জাহিলিয়াত। আর একটা আপনাকে বলি, এই যে মোবাইল, এই মোবাইলে দেখবেন বিভিন্ন ভিডিও ক্রিকেটার আছে যারা ছোট ছোট রিলস ভিডিও বানায়, আছে না নাই? এরা হচ্ছে ফেমাস এখনকার, এত ফেমাস, এদের জন্য এরকম স্টেজ তৈরি করা হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয় কিসের? ও গালিতে এত ফেমাস, আর এই লুচ্চা নোংরামি কথাতে এত ফেমাস, যাদের জন্য স্টেজ তৈরি করে তাদেরকে আবার এভাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়। অমুক আর তমুক, আছে না নেই? এগুলো হচ্ছে শিক্ষার নামে জাহিলিয়াত। আছে না নেই? আপনাদের ঝাড়খণ্ডের একজন আছে খুব ফেমাস, ওরা গালি দিতে ফেমাস, গালি। আস্তাগফিরুল্লাহ। এটা মুসলমান পরিবারের সন্তানের হওয়া উচিত, অথচ তারা মুসলমান পরিবারের সন্তান। আবার দেখেন এক ধাপে গেম নারীরা, নারীরা ভিডিও বানাতে বানাতে এরা দেখছে ভিউ বাড়াতে হবে, ডলার ইনকাম করতে হবে, তখন আর শরীর ঢাকা নয়, যে যত খুলবে তত ভিউ বাড়বে। আছে না নাই?
এগুলো হচ্ছে জাহলিয়াত। দ্বীনি ইলম জ্ঞান অর্জন করা কতটা জরুরি এই জাহলিয়াত অজ্ঞতাকে দূর করার জন্য। যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য তলব করা, দ্বীনের ইলম অন্বেষণ করা, খোঁজা তাদের জন্য ফরজ। কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের ইলম জ্ঞান অর্জন করা ফরজ, এই জন্য জাহেলিয়াত এই অজ্ঞতা বর্বরতাকে দূর করার জন্য। কতটুকু ইলম অর্জন করবেন আপনি? যতটুকু ইলম অর্জন করলে জাহেলিয়াত অজ্ঞতাকে আপনি আমি দূর করতে পারবো। এবার বলেন, আপনার আমার পরিবারে শিরিক নামে গুনাহ আছে না নেই? গুনাহ আছে না নাই? শিরিক, আপনারা এই এলাকার মানুষ শিরিক করেন, শিরিকের গুনাহ নাই? আপনারা বলছেন আমরা আহলে হাদিস, আমরা হচ্ছে আহলে হাদিস, সালফে সালেহিনদের সালাফদের অনুসারী, এটা দাবি আমাদের নাকি? আমরা শিরিক করি না, আমরা শিরিক করি না, এটা দাবি করেন, কিন্তু তলে তলে খবর নিয়ে দেখলে যে শিরিক নামক গুনাহ আছে, দেখবেন আপনাকে প্রমাণ দিব আছে না নেই? আছে। আপনি বলবেন না যে আমার এলাকাতে, বলবেন যে রবিল ভাই আমাদের এলাকাতে কোনো মাজার নাই, মাজার নাই, কোনো পীরের আস্থানা নাই, আমরা সেখানে মানত করি না, সে জায়গায় সাজদা করি না, আমরা সেই পীরকে মানি না। আপনি দাবি করবেন, কিন্তু তলে তলে খবর মিলে আপনার পরিবারে শিরিক নামও আছে। যাদের দেখবেন সন্তান হয় না, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর অতিক্রম যখন হয়ে যায়, সন্তান হয় না বলে এরা আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা যেটা রাখা দরকার, সন্তান না হলে যে দোয়া করা দরকার সেই দোয়া মুখস্থ নাই, করে না। তখন তারা এখানে ওখানে খোঁজ নিয়ে তারা ওই জায়গায় যায়, যে জায়গায় গেলে বলে এই জায়গায় গেলে এই খেলার এই করলে পেটে সন্তান আসবে, ফলে বাচ্চার মা হওয়া যাবে। আছে, খবর নিয়ে দেখেন আপনি আপনার ঈমান আর আকীদা কতটুকু মজবুত। এগুলো কেন জানেন? দ্বীনি ইলম জ্ঞান না থাকার কারণে। যতটুকু আপনাকে বলা হবে এই বলা শোনা নিয়ে খুব একটা কার্যকরী নয়। আপনার জন্য ইলমকে ফরজ করা হয়েছে এই কারণে যে এই ইলম, এই জ্ঞান অর্জন করলে আপনি এক আল্লাহর একত্ববাদ তাওহীদকে বুঝবেন। আল্লাহ তাআলা বলেননি যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা'লাম, সুতরাং তোমরা জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোন সত্যিকারের ইলাহ মাবুদ নেই। এই ইলম, এই জ্ঞান তোমাদের ভিতরে ভরে নাও। এক আল্লাহর একত্ববাদ তাওহীদ আমরা বুঝিনি। দেখবেন আপনার এই পাকুড়ে সোশ্যাল মিডিয়ায় আমি দেখি নামের শেষে ফাইজি লেখা থাকে। কি থাকে? নামের শেষে ফাইজি। কি বললাম? নাম বলবো না আমি। নামের শেষে আপনার এই পাকুড়ে, আপনার এলাকাতে নামের শেষে ফাইজি লেখা থাকে, আর মুখের দিকে তাকে দেখেন এ মাথা থেকে ও মাথা খালি ছাঁটা, দাড়ি এতটুকু। আমি বলবো না, উনি ফাইজি মানুষ, বড় প্রতিষ্ঠানে ফারাগাত করেছেন, উনার কাছে মনে হয় অন্য কোনো দলিল আছে। তবে আমার কাছে এ দলিল নাই যে দাড়িকে ছাড়তে গালে লাগিয়ে নিবে, আমার কাছে দলিল জানা নেই। এবার বলেন, একজন ফাইজি যে ফাইজাম থেকে মৌনত ভাঞ্জান বড় প্রতিষ্ঠান মাদ্রাসা থেকে ফারাগাত করে যে যে জ্ঞান, যে তাওহীদ, যে শিরক বিদআত বুঝেছে, আকীদা বুঝেছে, সালফে সালেহিনদের নীতি বুঝেছে, এমন একজন নামের শেষে ফাইজি লিখে একজন আলিম, সে আবার ভোট নামও এক জিনিসের স্লোগান দেয়, আর সেই রাজনীতির স্লোগান দেয়। আছে না? মিলে লেন খালি আপনি। তার মানে এই দ্বীনের ইলম জ্ঞান সে যে অর্জন করেছে এই জায়গায় নামেনি, খালি এই জায়গায়। আবার কখনো মেম্বারে দাঁড়িয়ে, এরকম মঞ্চে দাঁড়িয়ে ফাটিয়ে দিয়েছে বক্তব্য দিয়ে।
আল্লাহু আলাম। আপনারা শ্রোতা কেমন আমি জানি না, আর বক্তাও কেমন, মানে আপনারা যেমন বক্তাও তেমন, পরিষ্কার এটা। মানে আপনি দিনে এই জ্ঞান দিতে এসেছেন যেখানে সলবে সলাহিনদের নীতি, তার আখলাক, তার চরিত্র থাকতে হবে। সলবে সলাহিনদের নীতিতে তার আখলাক চরিত্র এটা বহির্প্রকাশ হবে, তার কাছ থেকে দিনে ইলম জ্ঞান না যাবে, নচেত নয়। ও যত ফাইজার মাদানি এলাকায় স্টেজের নিচে রাখবেন এই জায়গায়, বলে তোমার আখলাক চরিত্রের আগে পরিবর্তন করেছে। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র দেখে মক্কা নগরের বড় বড় মুশরিক লিডাররা মাথা নত করে এই তাওহীদকে তারা গ্রহণ করেছিল, ঈমান এনেছিল। তোমার কি ঈমান আর আখলাক চরিত্র? স্টেজ ফাটিয়ে আর বক্তব্য দিয়ে 5 পয়সা লাভ নাই। মানে বক্তা নিজেও হেদায়েত প্রাপ্ত নয়, আর শ্রোতারাও হেদায়েত পায় না। তার জন্য দেখছি যে তার শ্রোতা ও খুতবার ওই জায়গায় আছে, জলসার মঞ্চ ওই জায়গায় আছে, আর রাজনীতির যে জায়গায় বক্তব্য দিয়ে গিটির নিচে প্যান্ট পরে দাড়ি ছেটে এই টি শার্ট খাটো টাইট ফিটিং পরে লেকচার দিচ্ছে, ওখানেও তার শ্রোতা। আস্তাগফিরুল্লাহ, কি হবে? কোথায় হেদায়েত পাবেন আপনারা? আমি বলেছিলাম আগে, হেদায়েত নিতে গেলে এ জায়গায় বসে নিয়াত, ইখলাস, আন্তরিকতা থাকতে হবে, যেটা বর্তমান শ্রোতাদের ভিতরে নেই। যার জন্য বক্তা কি বকে, শ্রোতা কি শুনে, এসে মনোরঞ্জন না, তো ওই খেপা খেপির বক্তব্য দিয়ে বক্তা বক্তব্য দেয় আর খিলখিল করে শ্রোতাও হেসে পাগল, বক্তা হেসে পাগল। বক্তা বক্তব্য দিয়ে মাল এখানে ঢুকিয়ে নিল, বক্তা টমটম টমটম করে চলে গেল। আপনার লাভ কি? আপনার কি লাভ? এই জন্য জবাব বক্তাকেও দিতে হবে, আপনার মতো শ্রোতাকেও দিতে হবে। আপনারা পারবেন এই সমস্ত বক্তাদেরকে বয়কট করে স্টেজের নিচে নামান, বলে তুমি দিনই এই জ্ঞান আগে নিয়েছো, তারপরে আমাদেরকে দিতে আসিও, তার আগে নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনই ইলম জ্ঞান ফরজ করেছেন। যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য ফরজ করলেন যাতে জাহেলিয়াত, অজ্ঞতা, এই বর্বরতা দূর হয়। যে জাহেলিয়াত, অজ্ঞতা এখনো পর্যন্ত দূর হয়নি, এই দিনই ইলম জ্ঞানকে খুব একটা প্রয়োজন মনে করিনি। এবার আপনি দেখেন সাহাবে کرامদের জীবনী উঠান, সাহাবে کرامরা এই দ্বীন ইলম জ্ঞানকে কতটুকু গুরুত্ব দিয়ে আপনি বর্তমান সময়ে বলবেন যে আমি দ্বীন ইলম জ্ঞান অর্জন করতে পারি না ব্যস্ততার কারণে। আবার বলবেন এই বয়সে সে কি করে কোরআন হাদিসের জ্ঞান নিব? বলেন সাহাবে کرامরা যারা দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন সবাই কি ওই বাচ্চা বয়সে দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন? বাচ্চা বয়সে সাহাবে کرامদের জীবনী উঠিয়ে দেখেন, কেউ 70, কেউ 40, কেউ 45, কেউ 50, কেউ 55, কেউ 60, কেউ 70 বয়সে এই ইসলামকে গ্রহণ করেছিলেন। আর ইসলামকে গ্রহণ করে তারা দ্বীন ইলম জ্ঞান অর্জন করেছিলেন। ফলে এক একজন মুফাসসির হয়েছিলেন, মুহাদ্দিস হয়েছিলেন। অন্যি তাদের জীবন উঠিয়ে দেখেন সাহাবে کرامরা কি করেছিলেন। সাহাবে کرامরা এই কোরআন হাদিসের ইলম, সেই যুগে তাদেরও বিবি বাচ্চা ছিল, তাদেরও সংসার ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, হাজারো ব্যস্ততা থাকার পরেও দ্বীন ইসলাম জ্ঞানকে অর্জন করেছিলেন। আপনি আমি পারবো না? এখন আপনাকে যদি বলেন, আমি এখনই প্রশ্ন করি, আপনাদেরকে প্রশ্ন করছি, বলুন আপনারা কারা কারা কোরআনকে তেলাওয়াত করতে জানেন? দুই হাত তুলে দেখান তো আমাকে, কারা কারা? আল্লাহকে সাক্ষী রেখে দুই হাত তুলে দেন, কারা কারা কোরআনকে তেলাওয়াত করতে জানেন? হাত নামান। অধিকাংশ মানুষ কোরআনকে তেলাওয়াত করতে জানেন না, অথচ আপনার প্রতি কোরআন জ্ঞান অর্জন করা, কোরআনকে তেলাওয়াত করা আপনার প্রতি ফরজ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করেননি? তাহলে এবার বলেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোরআন কেন জানেন না? যাদের এখন দাড়ি পাকা আমি দেখছি, এখন আপনার 60+ বয়স হয়ে গেছে, 60+, এই বয়সে এসেও আপনি কোরআনকে তেলাওয়াত করতে জানেন না। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কেন জানেন না, আপনি বলবেন কাজে কর্মে ব্যস্ততার কারণে আমি কোরআনকে তেলাওয়াত করতে জানি না। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার আপনার, যা আপনি এই বয়সে এসে কোরআনকে সাধারণত শুধু খালি এই তেলাওয়াত করতেই জানেন না, কোরআনের অর্থ তাফসীর তো দূরের কথা, এটা দূরে ফেললাম, ওই জায়গায় ফেলে দিলাম, এই জায়গায় ধরি যে কোরআনকে তেলাওয়াত করতে আপনারা 99% মানুষ জানেন না। তার মানে কোরআনকে তেলাওয়াত করতে হবে, শিখতে হবে, এটা আবশ্যকতা, এটা আপনি প্রয়োজন মনে করেন, প্রয়োজন মনে করেছেন আপনি। অথচ সাহাবে کرامদের জীবনী দেখলে সাহাবে کرامদের মধ্যে জীবনী পাওয়া যায়, তাদের স্লোগান, তাদের বক্তব্য ছিল জাল হানি আল হানিফ বিসওয়াক,
বলা হয়েছে যে তারা মনে করতেন যে আমরা বাজারে গেলে হয়তো আমার এই ইলম, আমার এই জ্ঞান, আমার এই হাদিস, এর তাফসীর আমার ছুটে যাবে। বাজারে গেলে, অপ্রয়োজনে গেলে, প্রয়োজনে যাবে বিষয়টা আলাদা। আর আপনি দেখেন এই জায়গায় এত ব্যবস্থা সুন্দর করা হয়েছে, বাজার মার্কেট এভাবে ঘোরাঘুরি করছেন, প্রয়োজনীয় মনে করেন না। ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ তিনি দাস দিচ্ছেন, তার ছাত্ররা হঠাৎ একসময় উঠে চলে গেল হাতি দেখতে। একজন ছাত্র বসে থেকে গেল, তিনি জিজ্ঞেস করছেন যে তুমি কি হাতি ইতিপূর্বে দেখেছো? তিনি বলছেন আমার এলাকায় হাতি নেই, আমি কোনোদিন হাতি দেখিনি, আর হাতি কেমন সেটাও জানি না। তুমি গেলে না কেন? বলে আমি হাতি জায়গায় দেখতে আসিনি, আমি এ জায়গায় জ্ঞান অর্জন করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? কতটুকু তারা প্রয়োজন মনে করেছিলেন। আর আপনি মনে করেছেন আপনার নিয়ত এখানে রহমতপুর বাগান মানুষেরা, ঝিগুরাটি মানুষেরা জালসার আয়োজন করেছে, জালসা হবে, বক্তারা বক্তব্য দিবে, কিছু হাসাবে, কিছু কাঁদাবে, গজল শোনাবে, কিছু আর কিছু করবে, বাজারে মার্কেটে একটু ঘোরাঘুরি করব, কিছু জিলাপি কিনবো, মিষ্টি কিনবো, বাস চলে যাবে। তারা আপনি এটাকে খুব একটা গুরুত্ব প্রয়োজন মনে করেননি। এটাকে যে দ্বীনের জ্ঞান অর্জন করার স্থান জায়গা, এটা আপনি মনে করেননি, যার জন্য এই ইলম জ্ঞান অর্জন করাটাকে খুব একটা প্রয়োজন মনে করেননি আপনি। এই জন্য জাহেলিয়াত, আপনার সামাজিক জীবনে কয়েকটা জাহেলিয়াতের কথা বললাম। এবার আপনাকে বলি আমি যে এই দ্বীনের ইলম জ্ঞান আপনার আমার জন্য ফরজ করা হয়েছে। যতটুকু জ্ঞান অর্জন করলে এক আল্লাহর তাওহীদ আমরা বুঝতে পারবো। তাওহীদ আমরা জানি না, বুঝি না, যার জন্য খুব একটা বিশ্বাস নাই। এর জন্য তাওহীদকে সঠিকভাবে না বোঝার কারণে একবার মসজিদে যায়, একবার মাজারে যায়, আবার কখনো চলে যায় রাজনৈতিক দলের নেতাদের ওই সমস্ত রাজনৈতিক মঞ্চে ওই জায়গায় গিয়ে বক্তব্য শুনি, আর তাদের দেওয়া স্লোগানও এভাবে বনবন বনবন করে আমরা দিই। মাথা গরম স্লোগান আছে না? মানে আপনি এখনো পর্যন্ত তাওহীদ বুঝেননি, আপনার আকীদা, আপনার বিশ্বাস কি এটা আপনি জানেন না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং তুমি জেনে নাও, তুমি এই জ্ঞানটা নিয়ে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহা মাবুদ নাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আশ্চর্যের বিষয়, আল্লাহ যে সত্যিকারের মাবুদ ইলাহ, এটা আমরা ঠিক একটা বুঝিনি, তাওহীদকে আমরা বুঝি না, যার জন্য এই সমস্ত জাহেলিয়াত, শিরক, বর্বরতা আমাদের ভিতরে দেখা যায়। ওই যে আপনাকে বললাম, আপনি বলবেন যে আমি আহলে হাদিস, আমি শিরক করি না। তো আপনি যদি শিরক না করেন, তাহলে ওই রাজনৈতিক দলের নেতাদের পিছনে ওই যে স্লোগান দেন, তাহলে এটাকে আপনি কি বলবেন? এটা কি শিরক নয়? এটা শিরক নয়। এই যে শিরক, এটা আহলে হাদিস পরিবারে দেখবেন অধিকাংশ বক্তা এই জায়গায় আসে, বক্তব্য দেয়, আপনাকে মাজার সম্পর্কে বলে, পীর সম্পর্কে বলে, কিন্তু ওই সম্পর্কে খুব একটা কথা বলে না, যার জন্য বড় বড় দাড়ি, মাথায় টুপি, তার সত্ত্বেও ওই সমস্ত মঞ্চে তাদেরকে দেখা যায়। যা শিরকের স্লোগান দেয়, আল্লাহ বিরোধী স্লোগান দেয়, সেই স্লোগানের সঙ্গে আমরাও মিলে গিয়ে ওই সত্য মিথ্যা সংমিশ্রণ ঘটিয়ে আমরাও দিই। মসজিদে আমরা সিনা উঁচু টান টান করে বলি আমরা আহলে হাদিস, আমরা শিরক করি না, মানে মাজারে যাই না, মনে করি আমরা শিরক করি না। হাই হাই, এই যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন 2 নম্বর আয়াতে, আপনাকে সেটা বললাম যে কোরআনকে নাযিল অবতীর্ণ করেছেন যাতে করে রাসূল তুমি এই কোরআন দিয়ে, এই ইলম দিয়ে, এই জ্ঞান দিয়ে, এই জ্যোতি দিয়ে তুমি মানুষদেরকে জুলুমাত থেকে নূরের দিকে, তাওহীদের দিকে যেন নিয়ে আসতে পারো। জুলুমাত দিয়ে এখানে শিরক, বিদআত, কুসংস্কার বোঝানো হয়েছে। এই সমস্ত শিরক, বিদআত, কুসংস্কার, জাহেলিয়াত, অজ্ঞতা, বর্বরতাকে দূর করতে হবে কোরআনের ইলম, জ্ঞান দিয়ে। এবার বলেন, আপনার পরিবারের জাহেলিয়াতকে দূর করবেন কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে বললাম? কোরআন দিয়ে। এবার যদি কোরআন যদি না জানেন, না বুঝেন, ওই যে আপনার মেয়ে জাহেলিয়াত নারীদের মতো পোশাক পরে ঘোরাঘুরি করে, অথচ আপনি বাপ এখনো জীবিত আছেন, আপনাকে একাধিক বক্তা বক্তব্য দিয়ে বলেছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাত যাবে না, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ তারা যারা হচ্ছে দায়ুস। বলেনি আপনাকে?
আপনাকে বলেছে তো দায়ুস কারা? আপনাকে বলা হয়নি? দায়ুস তারা যারা নিজের বাড়িতে নিজের স্ত্রী নিজের মেয়ে দিয়ে যারা বেহেয়াপনা অশ্লীলতা ছড়ায়, অথচ তারা এগুলোকে বাধা দেয় না, এগুলোকে তারা আপত্তিকর মনে করে না, নির্দ্বিধায় তাদেরকে ছেড়ে দিয়েছে। এই হচ্ছে জাহেলিয়াত, অজ্ঞতা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা জান্নাত যাবে না, এরা হচ্ছে দায়ুস। এই জাহেলিয়াত অজ্ঞতাকে দূর করতে হবে এই কোরআনের ইলম জ্ঞান দিয়ে। যতটুকু অর্জন করলে জাহেলিয়াত আপনি দূর করতে পারবেন, যতটুকু দিন ইলম জ্ঞান অর্জন করলে আপনি শিরককে বর্জন করবেন, তাওহীদকে বুঝবেন। আপনি যতটুকু ইলম জ্ঞান অর্জন করলে আপনি হালাল হারামের পার্থক্য করতে পারবেন। আপনি হালাল হারামের পার্থক্য করতে পারেন না। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনাকে বলা হয়েছে যে আপনি ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলবেন না। আপনাকে বলা হয়েছে ব্যবসা করতে গিয়ে আপনি ধোঁকা প্রতারণা করবেন না। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ব্যবসায় ধোঁকা দেয় এরা আমার উম্মতের মধ্যে নয়। অথচ অনেক ব্যবসায়িক যারা ব্যবসা করেন এরা মিথ্যার আশ্রয় নেই। আছে না নাই? আছে না নাই? যারা ব্যবসায়িক ব্যবসা করেন অথচ তারা ধোঁকা দেয়, প্রতারণা করে ব্যবসা করে। আছে না নেই? অথচ এরা মুসলিম। দেখবা অনেক এ বড় বড় দাড়ি, অথচ ব্যবসা করে মিথ্যার আশ্রয় নিয়ে। মানুষকে ব্যবসা করতে গিয়ে কাস্টমার খরিদ্দারকে এরা ঠকায়, ধোঁকা দেয়, প্রতারণা করে। অথচ সে আবার হজ করে হাজী সাহেব। আছে না? আপনার এলাকায় হয়তো নাই, আপনার এলাকায় নাই, তবে আমাদের এলাকায় আমি জানি, আমি দেখেছি বড় বড় ব্যবসায়ী মিথ্যার আশ্রয় নিয়ে এরা মানুষদেরকে ধোঁকা দেয়, মিথ্যার আশ্রয় নিয়ে তারা ব্যবসা করে। যতটুকু তারা জানলে, যতটুকু তারা বুঝলে, যতটুকু এই জ্ঞান অর্জন করলে তারা জাহেলিয়াত অজ্ঞতাকে দূর করতে পারবে, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ব্যবসা করতে গিয়ে ধোঁকা, প্রতারণা। এরা মুসলমান জাতি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তা সত্ত্বেও এরা ব্যবসা বাণিজ্যে ধোঁকা দেয়। যতটুকু ইলম জ্ঞান অর্জন করলে ব্যবসায় হালাল হারামে এরা পার্থক্য করতে পারবে। অথচ বর্তমান সময়ে এমন এক জামানা, এমন এক যুগে আমরা আছি যে মানুষেরা এরা হালাল হারামের পার্থক্য ছাড়াই এরা টাকা উপার্জন করতে ব্যতিব্যস্ত আছে। বলে যারা এই সমস্ত টিকটকার, এই সমস্ত অশ্লীলতা রিলস ভিডিও যারা বানায়, যে মেয়েরা বানায়, যে ছেলেরা বানায়, এই গালি দিয়ে অশ্লীলতা বেহায়াপনা কথা দিয়ে অশ্লীল পোশাক পরে যারা এই ভিডিও বানায়, ভিউ বাড়ায়, ডলার কামায়, এরা যারা ইনকাম করে, এদের ইনকাম হালাল না হারাম? হালাল না হারাম? এটা হারাম। অথচ এই হারাম উপার্জন করার জন্য বর্তমান সময়ে এদের খালি কম্পিটিশন দেখেন। আপনি কম্পিটিশন দেখেন। আস্তাগফিরুল্লাহ। যুবক ভাই আমি তোমাকে বলি, যুবতী বোন তোমাকে বলি, তুমি শোনো, তোমাকে একদিন মরতে হবে। তুমি তোমার বাপ যদি বাধা দিয়ে থাকে, তোমার ভাই যদি বাধা দিয়ে থাকে, তোমার পড়োশী যদি বাধা দিয়ে থাকে, তুমি এই বাধাকে যদি না মানো, এই নিষেধাজ্ঞাকে যদি না মানো, তোমাকে কোনো আলিম যারা ওলামায়ে ইকরাম যারা তোমাকে নিষেধ করেছেন, তুমি এগুলোকে যদি না মানো, এই পথ থেকে যদি তুমি নিজেকে বিরত না করো, বিরত না রাখো, তাহলে শুনে রেখো তোমার জন্য জাহান্নাম যাওয়া এতটুকুই যথেষ্ট যদি তুমি এই অশ্লীলতা বেহায়াপনা করে মৃত্যুবরণ করো বিনা তাওবা ইস্তেগফারে। কথা বুঝতে পারলেন? যুবক তুমি সতর্ক হয়ে যাও। তুমি মনে করছো এই সমস্ত, আরো আশ্চর্য গেলাম, এই সমস্ত হারাম অশ্লীল ভিডিও বানিয়ে যারা এই ডলার টাকা পয়সা উপার্জন করছে, এদের টাকা আবার মাদ্রাসা মসজিদে কালেকশন করছে বক্তা। ওই যে খাপা খেপির গল্প করছে ওই বক্তা, তাদের কাছ থেকে টাকা এইভাবে হাত বুলিয়ে এই বক্তারা টাকা কালেকশন করে, ওই টাকা আবার মসজিদ মাদ্রাসায় লাগায়। এবার বলেন এটা কতটুকু হালাল? এটা হালাল না হারাম? আপনারা বলেন, জোরে বলেন, জোরে। ওই বক্তা কি জানেন না?
যে বক্তা নিজেকে আলেম দাবি করে সে কি জানে না এটা হারাম, অথচ তাকে নিষেধ না করে, না বর্জন করে ও তো মনে করবে যে আমার এই টাকা মসজিদ মাদ্রাসায় লাগছে, তার মানে ওদের বলা কাজ বলছে, মানে এটা হালাল, মানে আমি বাড়ি করি, গাড়ি করি, আর হাইফাই স্টাইল চাকচিক্য জীবন আমি করি, এটা হালাল। হালাল যদি না হবে তাহলে কেন তারা নিল? এটা দলিল তাদের কাছে। আস্তাগফিরুল্লাহ। আমার বুঝে আসে না এরা কেন নাই, কেন তাদেরকে আশ্রয় দেয়? তাদেরকে নিষেধ করবেন কি করে, বাধা দিবেন কি করে? এই জাহেলিয়াত অজ্ঞতা, আমি বক্তা নামক এই জাহেলিয়াত অজ্ঞতাকে সাপোর্ট দিয়ে এদেরকে আরো প্রমোশন দিয়ে এদেরকে আরো ওই পথে পথিগামী করে দিই। অথচ আমার উচিত ছিল তার টাকাকে বর্জন করা, তাকে বয়কট করা, কিন্তু আমি করলাম না। কেন? কিছু টাকা দিয়েছে, টাকা নেওয়াটাই আমার উদ্দেশ্য। ইসলামে যে হালাল হারামের বিধান দিয়েছে এটা আমার কাছে খুব একটা গুরুত্ব, খুব একটা আমার প্রয়োজন নয়, এটাই মনে করি। সম্মানিত উপস্থিতি, এর জন্য দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান অর্জন করা আপনার আমার জন্য আবশ্যিক, যেটা ফরজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। অতএব আপনার আমার উচিত হচ্ছে দ্বীনি ইলম, জ্ঞান অর্জন করা। এবার আপনাকে বলি দু একটি কথা, তারপরে সালাত প্রসঙ্গে আপনাকে কথা বলবো। এই দ্বীনি ইলম, জ্ঞান অর্জন করলে আপনার আমার বেনিফিট, ফায়দা কতটুকু হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দ্বীনি ইলম, জ্ঞান অর্জন করবে, এই দ্বীনি ইলম, জ্ঞান অর্জন করার পথে যারা থাকবে, যারা চলবে, তাদের জন্য জান্নাত যাওয়া খুব সহজ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে দ্বীনি ইলম, জ্ঞান অর্জন করার পথে যদি থাকি, আপনার বয়স মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে থাকেন, জীবনের পরিবর্তন ঘটাতে থাকেন শরিয়া অনুপাতে, তাহলে এই পথের পথিক যদি থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটাই হচ্ছে তার জন্য জান্নাত যাওয়ার জন্য সহজ রাস্তা। বলুন সুবহানাল্লাহ। এই পথের পথিক হতে আমরা চাই না? ইনশাআল্লাহ আমরা এই পথের পথিক হতে চাই। আরেকটি কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষ মারা যায় তার আমলের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, তবে তিনটি দরজা ব্যতি রেখে। কয়টি দরজার কথা বললেন? তিনটি। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদকা, সাদকায়ে জারিয়া। এই সাদাকার পর এই সাদকা যদি করে থাকে, করে যায়, তাহলে এই সাদকার পথ খোলা থাকলো যে এই আমল, এটি যদি ধারাবাহিক থাকে, প্রবাহমান থাকে, তাহলে এই সওয়াব নেকি মৃত্যুর পরেও তার কাছে পৌঁছাতে থাকবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। দুই নম্বরে বললেন এমন এক ইলম, যে জ্ঞান দিয়ে মানুষেরা উপকৃত হতে পারবে, যেটা উপকৃত ইলম, জ্ঞান, এই জ্ঞান যদি কাউকে দিয়ে থাকে। তিন নম্বরে বললেন নেক সালেহ সন্তান, যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে। এই তিনটি দরজা তার জন্য খোলা থাকে, এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার সাদকা আপনি যেটা করেন, মসজিদকে কেন্দ্র করে যেটা দান করে গেলেন, মসজিদ করে গেলেন, মসজিদের জন্য দিয়ে গেলেন। আপনি যেটা মাদ্রাসার জন্য দিলেন, দ্বীনি ইলম অর্জন করার মারকাজে দিলেন, যেটা দ্বীন ইসলামের পথে আপনি দিয়ে গেলেন, এই সাদকা প্রবাহমান থাকলে এই সওয়াব নেকি মৃত্যুর পরেও, কবরেও থাকা অবস্থাতে আপনি পাবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। দুই নম্বরে যেটা বললেন, যে ইলম, যে জ্ঞান, আপনি কোরআন হাদিসে যে ইলম, যে জ্ঞান আপনি যতটুকু জেনেছেন, এই ইলম, জ্ঞান অপর ব্যক্তির কাছে পৌঁছে দিবেন। একটা হাদিসের কথা বলি, এক্সাম্পল, উদাহরণ দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনি মানুষকে শিক্ষা দিয়ে দেন যে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
এই জিকিরটা তুমি করো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম জিকির। এই জিকির, এই ইলম, এই জ্ঞান আপনি যাকে শিক্ষা দিলেন সে শিখলো, সে আমল করলো, ও আরেকজনকে শিখিয়ে দিল। এই যে ইলম জ্ঞান, শেখ যিনি আজকে সভাপতি আছেন শেখ আমিরুল ইসলাম নাজবি হাফিজাহুল্লাহ, উনি যার কাছ থেকে শিখেছেন, যে উস্তাদের কাছে, আমি ওই উস্তাদের কাছে শিখলাম। আমি যাদেরকে শিক্ষা দিচ্ছি, আমার ছাত্ররা তারা যাদেরকে শিক্ষা দিচ্ছে, এই যে ধারা, এই যে চলতে থাকলো, হাজার হাজার স্টুডেন্ট ছাত্র, এই ধারা প্রবাহ থাকলো কবরেও থাকা পর্যন্ত, এই ইলম জ্ঞান দিয়ে দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ইলম জ্ঞান দিয়ে দেওয়ার কারণে এই সওয়াব, এই নেকি তার কবরে পৌঁছাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর নেক্সট সালে সন্তান, যে সন্তান মা বাবার জন্য দোয়া করবে। এখন আপনি দেখেন আপনার সন্তানকে কতটুকু আপনি তৈরি করেছেন। নেক্সট সালে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। নেক্সট সন্তান, এখন দেখেন আপনি বাপ নামাজ পড়ছেন একাই, আপনার পরিবারে আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না। যদি নামাজ না পড়ে তাহলে তো আপনার জন্য দোয়া করছেন না, করবে? তাহলে দোয়া যদি না করে তাহলে এই সওয়াবের দরজা আপনার জন্য বন্ধ। তাহলে এই দোয়া পেতে থাকলে, এই সওয়াবটা পেতে থাকলে আপনার আমার উচিত হচ্ছে সন্তানকে নেক্সট সালে গড়ে তোলা, ঠিক কি না? এটা যারা করে যাচ্ছেন তাদের জন্য খুবই কল্যাণকর। আর যারা করে যাচ্ছেন না, আপনি তৈরি থাকে, আপনার জন্য কি অপেক্ষা করছে কবরে খালি যান। ফেরেশতা কি গতিতে ও ঠ্যাঙাবে আপনি মৃত্যুর পরে বুঝতে পারবেন, মাটির উপরে নয়। এই ইলম জ্ঞান অর্জন করলে এই বেনিফিট, এই ফায়দা আপনি পাবেন। এই এতটুকু কথা বলে, এই ইলম জ্ঞান অর্জন করা আপনার আমার জন্য আবশ্যকতা, এই কথা আপনাকে বললাম। এবার চলুন সালাত প্রসঙ্গে আপনাকে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমে, টাইম কতটুকু? 10টা। এবার বলেন, মহাগ্রন্থ কোরআনুল কারীমে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টাডি অধ্যয়ন করলে আমরা সব চাইতে যে আমল, যে ইবাদতের বেশি কথা পাই, সেই ইবাদতটির নাম কি? সেটি হচ্ছে সালাত, সেটি হচ্ছে নামাজ, সেটি হচ্ছে সালাত, সেটি হচ্ছে নামাজ। এই নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কেন বলেছেন, এটা আপনাকে আমাকে জানা দরকার আছে না? নেই, জানা দরকার আছে। কেন আপনাকে বলি, আপনি দেখেন আপনার আমার সোসাইটি, সমাজের দিকে লক্ষ্য করেন। সোসাইটি, সমাজের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার আমার সন্তান ছেলেরা আজকে তারা অসভ্য, বর্বর, অশ্লীলতার পথে তারা চলছে। এক সাইড দেখলাম এরা ধোঁকাবাজ, এরা চোর তৈরি হচ্ছে, ডাকাত তৈরি হচ্ছে, এরা ধোঁকাবাজ তৈরি হচ্ছে। এটা এক সাইডে রাখলাম, সালাত এক সাইডে। এবার বলেন, সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে এই সালাতের মাধ্যমে এই সমস্ত টেন্ডার, ধোঁকাবাজি, এই অরাজকতা, রাহাজানি, বর্বরতা, অশ্লীলতা, কুকর্মকে দূর করা যায় সালাতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকিমিস সালাত, তোমরা সালাতে কায়েম প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় সালাত অন্যায়, অশ্লীল, কুকর্ম থেকে মানুষকে ফিরিয়ে রাখে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের দাবি। তাহলে এই আয়াত দ্বারা সুস্পষ্ট ভাবে প্রমাণ হয়, যারা সালাত আদায় করবে তাদের দ্বারাই কখনো অশ্লীলতা, কুকর্মের কাজ হতে পারে না। এটি আল্লাহ রাব্বুল আলামিনের দাবি। এবার বলেন, এই সালাত কতটুকু আপনার আমার পরিবারে, কতটুকু আপনার আমার ব্যক্তিগত জীবনে কতটুকু প্রতিষ্ঠিত করতে পেরেছি, ভাবতে পেরেছেন আপনি? এবার বলেন, আল্লাহ যতটা সালাতের কথা বলেছেন, যতটা আলেম ওলামা সালাত নামাজ প্রসঙ্গের কথা বলেন, একাধিক আলোচনা তিনারা যত জুমার খুতবায় আলোচনা করেন, শেষ প্রসঙ্গে তারা সালাতের কথা বলেন, নামাজের কথা বলেন। অথচ বলেন সোসাইটি, সমাজে নামাজি না বেনামাজি সংখ্যা বেশি? কোনটা? বেনামাজি সংখ্যাটা বেশি।
এই বেনামাজির সংখ্যা বেশি থাকার কারণে সোসাইটি সমাজে এই অশ্লীলতা, কুকর্ম, বেহেয়াপনা এগুলো আমরা দেখতে পাই। তার কারণে আপনার আমার পরিবারের ছেলেরা এই সমস্ত কাটা, এর ন্যাংটা পোশাক পরে, গিটির নিচে কাপড় পরে এই সমস্ত অশ্লীল ভিডিও তারা বানায়। আপনার আমার পরিবারের মেয়েরা বোরখা নামক পোশাক পরে, এই নেকাবকে পরে তারা রেস্টুরেন্টে যায়, পার্কে যায়, হারাম রিলেশন করে, অশ্লীলতার পথে থাকে, সালাত তারা আদায় করে না, নামাজ পড়ে না, তারা এই সমস্ত কুকর্মের সঙ্গে যুক্ত আছে। তার মানে নামাজ এই সমস্ত বিষয় থেকে তাদেরকে দূরে রাখবে, কিন্তু নামাজকে গুরুত্ব না দেওয়ার কারণে, নামাজকে প্রতিষ্ঠিত না করার কারণে এই সমস্ত কার্যকলাপ আমরা দেখতে পাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা আফসাহা আওলাদুকুম ফাল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইদা আযকারু ফামুরহুম বিসসালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের সন্তান কথা বলতে শিখবে তখন তাদেরকে শিক্ষা দাও, ফাল্লিমুহুম, তাদেরকে এই জ্ঞানের শিক্ষা দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ মাবুদ নেই, এই তাওহীদের জ্ঞান তাদের ভিতরে দিয়ে দাও। এই তাওহীদের ইলম, এই জ্ঞান তাদের ভিতরে আমরা দিইনি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইদা আযগারু ফামুরহুম বিসসালাহ, দুধের দাঁত পড়ে গেলে, এই দাঁত ঝরে গেলে তখন তাদেরকে সালাতের কথা বলো, নামাজের কথা বলো। এই হাদিসের মধ্যে দুইটি কথা বললেন, এক, তাদেরকে ইলম, এই জ্ঞান দিয়ে দাও, তাদেরকে তাওহীদের জ্ঞান দাও যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহ মাবুদ নেই, এই জ্ঞান আমরা দিতে পারিনি। আপনাকে বলছিলাম ইলমের কথা, এটা না দেওয়ার কারণে আপনার পার্শ্ববর্তী রাজ্য মানে আমার পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদে খুব একটা ডিস্টেন্স নয়, যদিও আপনারা ঝাড়খণ্ডের মানুষ কিন্তু পাশাপাশি মানে আমাদের মতো আপনারা মিশে আছেন, তো আপনাদের ধুলিয়ানে সবচেয়ে বেশি, আপনাদের আনাগোনা এবং ঘোষাঘষি ব্যবসা বাণিজ্য এই এলাকাতে আপনি দেখবেন যা আমাদের মুসলিম পরিবারের সন্তান, এরা এমএলএ এমপি আছে না নাই? আছে। আমি বলি না, কাউরির নাম নিয়ে বলি না, এই ইলম, এই জ্ঞান তাদের না দেওয়ার কারণে, তাদেরকে নামাজি না বানার কারণে, নামাজও যদি পড়ে তাদের লৌকিকতার নামাজ, লোককে দেখানোর জন্য, কিন্তু প্রকৃত আল্লাহর ভয় নিয়ে সালাত নামাজ নয়। আর আল্লাহর প্রকৃত তাওহীদের জ্ঞান, তার আকীদা, সে বিশ্বাস না থাকার কারণে আপনি দেখবেন যে আমাদের পরিবারের সন্তান এমএলএ এমপি, নামের শেষে কাউরির হোসেন, কাউরির ইসলাম, আরো কিছু টাইটেল আছে, অথচ দেখবেন আছে না নাই? বুঝতে পারলেন না? আবার আপনি দেখবেন অমুক মণ্ডপ, ফিতা কাটার জন্য অমুক, আছে না নেই? আমাকে হাসি লাগে, আশ্চর্য লাগে, বলে আমি মুসলিম, অথচ আবার স্টেজে মুসলমানদের এই জালসা জুলুসে গেস্ট মেহমান থাকে, প্রধান অতিথি আছে না নাই, এলা থাকে, আবার এসে আসসালামু আলাইকুম সালাম দিয়ে বলে, আমি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি খুব ভালোবাসি, মাদ্রাসা পছন্দ করি, টুপি পছন্দ করি, দেখবেন টুপিও পরে আছে, মানে কি রঙ্গ তামাশা ভাই! আশ্চর্য লাগে আমাকে যে এরা এই জায়গায় এসে সালাম দিয়ে কোরআনের কথা বলে, তাহাজ্জুদের কথা বলে, আরো কিছু কথা বলে, আবার দেখবো ওই জায়গাতে গিয়ে তাদের সে জায়গায় মানে কি বলে যে আমরা তাদের ভোট নিয়েও এমএলএ এমপি হয়েছি। এবার বলেন হিন্দু পরিবারের এমএলএ এমপি নাই, আছে না নাই? তো তাদেরকে কি মুসলমান ভোট দেয় না? দেয় কি দেয় না? কই কোনোদিন তো দেখলাম না জুম্মার দিনে এসে জুমার খুতবা ছিল, মাথায় টুপি দিয়ে নামাজ পড়লো, কোনোদিন দেখলাম না ভাই, কোনোদিন দেখলাম না। আমক এমএলএ এমপি যারা হিন্দু ভাই, তারা কোনোদিন ঈদগাহ ময়দানে এসে কোনোদিন দেখলাম না আমাদের এই উৎসবে অংশগ্রহণ করলো, তাদের প্রয়োজন পড়লো না, মানে তাদের আকীদা, তাদের বিশ্বাস, তারা জানে
তার জন্য তারা আসে না। এটা আমাদের ধর্ম নয়, ওটা হচ্ছে ওদের ধর্ম। আর আমি মুসলমান, নামের শেষে হোসেন ইসলাম, আবার ও জায়গায় গিয়ে এমনি। আবার আশ্চর্য গেলাম একজনকে, যে অনেক সভা মুসলমান হিন্দু অনেকে আছে, অথচ সে জায়গায় এসে হচ্ছে নমস্কার আস্তাগফিরুল্লাহ। ও তাওহীদই বুঝে না, ও আকীদা বুঝে না। তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কথা বললে তাকে ইলম দাও, যে এক আল্লাহর তাওহীদের একত্ববাদের শিক্ষা দাও। তাওহীদ যদি বুঝতো কোনোদিন যেত না। কোনোদিন হিন্দু ভাইরা বলে না যে আমাদের এই জায়গায় না এলে আমরা তাদেরকে ভোট দিব না, স্লোগান দেয়। ওটা আলাদা ডিপার্টমেন্ট। আমি কাকে ভোট দিব কি দিব না এটা আমার পার্সোনাল ম্যাটার। আমি ভারতবর্ষের নাগরিক, আমি যাকে পছন্দ করব ভোট দিব কি দিব না এটা আমার পার্সোনাল ব্যাপার। কিন্তু নিজ ধর্ম নিজের কাছে, তার আকীদা তার বিশ্বাস তার কাছে। আমি মুসলমান, আমি মরে গেলেও আমার মাথা নত আল্লাহ ছাড়া কাউরির কাছে হবে না। কিন্তু বলেন এটা করলে আল্লাহ বাদ দিয়ে কাউরির কাছে মাথা নত হয় না, অথচ নামের নিচে শেষে ইসলাম। এবার বলেন ঈমান যে ভঙ্গের 10টি কারণ, তার মধ্যে শিরিক নাই। এবার বলেন ওই এমএলএ এমপির ঈমান আছে তো? এটা আপনার কাছে আমি প্রশ্ন ছেড়ে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে ইলম জ্ঞান দাও। একটা কথা ছুটে গেছিল, আপনাকে স্মরণ করাই। একজন খ্রিস্টান দার্শনিক খুব মূল্যবান কথা বলেছেন এরই জন্য। কি বলেছেন? ওই যে আপনার আমার পরিবারের সন্তান, তাকে দিনই ইলম জ্ঞান না দেওয়ার কারণে ও ডাক্তার হয়েছে, প্রফেসর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অথচ সে 2 নম্বরই ধোঁকাবাজি আর ওই টেন্ডারবাজি, মিথ্যা ধোঁকার আশ্রয় নিয়ে মানুষদেরকে, ডাক্তার মুসলমান হয়ে মানুষদেরকে ধোঁকা দিয়ে তাদের টাকাকে শোষণ করে, রোগীকে নিয়ে ব্যবসা করে। মুসলমান পরিবারের সন্তান আছে না নাই? প্রফেসর আছে না নাই? ওই ইঞ্জিনিয়ার আছে না নাই? ও রাজনৈতিক দলের নেতা আছে না নাই? মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়, জনসাধারণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, আছে না নাই? কেন করে? খ্রিস্টান দার্শনিক খুব সুন্দর কথা বলেছেন যে ইফ ইউ টিচ ইউর চাইল্ড 3 R's, তুমি যদি তোমার সন্তানকে 4টি মূল্যবানের, 3টি মূল্যবানের সঙ্গে, ইফ ইউ টিচ ইউর চাইল্ড 3 R's, 3টি মূল্যবানের সংখ্যা। একটা কথা বলেছেন, রিডিং পড়া, রাইটিং লেখা, এন্ড অ্যারিথমেটিক পাটিগণিতের লেখা, এন্ড লিভ আর রিলিজিয়ন। যদি 4 নম্বরে গিয়ে তাকে ধর্মীয় জ্ঞান, রিলিজিয়ন যদি না দেয়, তাহলে ইউ উইল গেট ফিতার রেসগালিটি। 5 নম্বরে গিয়ে তাকে দেবে অসভ্য, বর্বর। আর সেটাই আমরা পাই। এই দিনই ইলম জ্ঞান না দেওয়ার কারণে ওই জায়গাতে এমনি, এটাও সে জায়গায় টাকা দেয়। এই শিরকের জঘন্যতম পাপ, তারা গুনাহ করে, আবার নিজেদেরকে আহলে হাদিস দাবি করে। এবার আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু বললেন দুধের দাঁত ঝরে গেলে সালাতের কথা বলো। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। তুমি তোমার সন্তানকে সালাত নামাজের কথা বলো 7 বছর বয়সে। কত বছর বয়সে বললেন? 7 বছর বয়সে। রাসূল সাল্লাল্লাহু বললেন অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20 সিনিন। তাদেরকে বেদরাঘাত করো, মারো 10 বছর বয়সে। কয় বছর বয়সে বললেন? 10 বছর বয়সে। এবার বলেন 7 বছর বয়সে নামাজের কথা বলেছি, 10 বছর বয়সে পিটিয়ে নামাজের কথা বলেছি না? আপনার ছেলে 10 বছর বয়সের নামাজের কথা তো দূরের কথা, আপনার ছেলে ছেলের বাবা হয়ে গেছে, এখন পর্যন্ত বলেননি। আছে না নেই? অথচ আপনি নামাজি, আপনার ছেলে আপনার মেয়ে এরা বেনামাজি অবস্থায় জীবন যাপন করে, আর আপনি ইনকাম করেন। আপনার ইনকামকৃত টাকা নিয়ে বাজার হয়, আর ওই বাজার নিয়ে রান্না করে আপনার স্ত্রী, আর ওই রান্নার খাবার খায় আপনার ছেলে আপনার মেয়ে। খায় কি খায় না? তার মানে আপনি খেতে দেন আপনি বেনামাজিকে, আপনার ছেলে আপনার মেয়েকে। এবার বলেন আপনাকে 7 বছর বয়সে কথা বলা হলে নামাজের কথা বলো, 10 বছর বয়সে বলা হলো নামাজের কথা বলো। আপনি না 7 বছরে বললেন না 10 বছরে বললেন, কিন্তু এটা আপনি ভালো করেন, যদি আপনার ছেলে
স্কুল না যায়, প্রাইভেট না যায়, তার জন্যে বকা ঝকা দিয়ে মেরে টেনে হেঁচড়ে আপনি স্কুলে পাঠান, এমনটা আছে না নেই? আপনাদের এলাকায় একাডেমি নামক স্কুল আছে? আছে। আল্লাহ সিফাতি নাম দিয়ে দেখবেন, আল ফুরকান একাডেমি, আর রহমান একাডেমি, আছে না নেই? আছে। এই যে একাডেমি, এই একাডেমিতে ছোট ছোট বাচ্চা 4 বছর প্লাস, 5 বছর, 6 বছরের বাচ্চা, এদেরকে টেনে কোলে করে ফুসলিয়ে ওই স্কুলের গেটে জোর করে ঢুকে দেওয়া হয়। ঘুম থেকে উঠবে না, জোর করে উঠানো হয়। খাবার খাওয়াবে না, জোর করে খাওয়ানো হয়। খাবার ভরে দেওয়া হয়। তার এই শরীর থেকে তার ব্যাগ ভারী, ওই ব্যাগ নিয়ে তাকে স্কুলে পৌঁছে দেওয়া হয়। আছে না নাই? আপনি অস্বীকার করলে কি হবে? ওই প্রতিষ্ঠান আমিও চালাই, মানে আমি ভালো করে জানি। এই প্রতিষ্ঠানে যে বাচ্চাগুলো যায়, যে ঢুকানো হয়, এত কষ্ট করে আপনি যদি একাডেমিক নামক এই স্কুলে যদি ঢুকাতে পারেন, তাহলে আপনার বাচ্চাকে আদর্শবান গড়ে তোলার জন্যে, তার কাছে নেক্সট সালে সন্তান গড়ে তোলার জন্যে ওইভাবে ফুসলিয়ে কোলে নিয়ে তাকে আদর দিয়ে আপনি ভালোবাসা দিয়ে মসজিদের গেটে নিয়ে যেতে পারবেন না? পারবেন না? নেই, আপনি করবেন না। আজান হচ্ছে, আপনিও নামাজ পড়েন না। আজানের গুরুত্ব আপনার কাছে নাই, সময়ের গুরুত্ব নাই, নামাজ আপনিও পড়েন না, আপনার ছেলে মেয়েও নামাজ পড়ে না। নামাজ কিভাবে পড়বে তার জন্য তাকে সেই তারবিয়ত দেওয়া, সেই শিষ্টাচার দেওয়া, সেই আদবি শিষ্টাচার দেওয়া, এটা আপনি দিলেন না। আপনার এটা নেই, যার জন্য আপনার ছেলে বেনামাজি, নামাজ পড়ে না। তার জন্য সোসাইটি, সমাজে এই সমস্ত জাহেলিয়াত, অজ্ঞতা, অসভ্যতা, বর্বরতা, অশ্লীলতা, নোংরামি দেখা যায়। আছে না নেই? এর জন্য দেখা যায় যারা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সালাত যারা আদায় করবে, এই সালাত তাদেরকে অন্যায়, অশ্লীল, কুকর্ম থেকে ফিরে রাখবে। বলেন আল্লাহর কথা কি সত্য, মিথ্যা না সত্য? কোনটা সত্য? তা আল্লাহর কথা যদি সত্য হয়, তাহলে আমাদের জন্য এটা জরুরি নয় ছেলে মেয়েদেরকে নামাজি বানানো। যে কোনো মূল্যে তাদেরকে নামাজি বানাতে হবে। যা 7 বছরের নামাজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 10 বছর বয়সে পিটিয়ে তাদেরকে নামাজের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আশ্চর্যের বিষয়, এটা আমরা করতে পারলাম না, যার জন্য সমস্ত কিছু আমরা দেখতে পাই। আপনাকে আরো শেষে কয়েকটি কথা আমি বলে বক্তব্য আমি ইতি করব। এই নামাজি বানানোর জন্য আপনি সূরা লুকমান খোলেন, লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে কয়েকখানা উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটা উপদেশ ছিল, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ আদায় করো, নামাজ পড়ো। এই নির্দেশ দেননি? এবার বলেছিলেন যে তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো, এবং তুমি মানুষদেরকে ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, মানুষদেরকে সৎ পথে দিকে আহ্বান করো, অসৎ পথ থেকে এদেরকে ফিরিয়ে রাখো। নামাজের তালিম, নামাজের কথা বলেছিলেন। তুমি নিজে নামাজ পড়ে 1 নম্বর কথা। 2 নম্বর বললেন তুমি মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করো। আর 3 নম্বর বললেন অসৎ পথ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখো। শেষে বললেন তুমি ধৈর্য ধারণ করবে, অসবির আলাইকা, তুমি ধৈর্য ধারণ করো। শেষে এই যে কথা বললেন, আপনি আমি যদি বলতাম আমাদের সন্তানকে যে তুমি নিজে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর তোমার বন্ধু বান্ধবদেরকে বলবে যে তারা নামাজ পড়ে না, যারা এই সমস্ত নোংরামি, অশ্লীলতা, বেহায়ার সঙ্গে যারা যুক্ত আছে, তাদেরকে তুমি বিরত রাখার কথা বলবে, তাদেরকে বলবে এই নামাজ তোমরা পড়ো। আল্লাহ বলেছেন নামাজ পড়ার কথা বলো, এই নামাজ পড়ো। সে যদি হারাম কোনো রিলেশন সম্পর্কের সঙ্গে যুক্ত হয়, তাহলে তাকে বলবো এটা হারাম, এটা থেকে বিরত থাকো, জেনার সঙ্গে লিপ্ত হয় না, এ ব্যভিচার করিও না, এই সমস্ত বিষয় থেকে তুমি দূরে থাকো। এই কথা আপনি আমি যদি দিতে পারতাম, তাহলে আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলো এরা আদর্শ গড়ে উঠতো। সোসাইটি, সমাজে এত অন্যায়, অশ্লীলতা, কুকর্ম, বেহায়াপনা আমরা দেখতে পেতাম না। এত হারে আমরা এত ধোঁকাবাজি
টেন্ডার আমরা দেখতে পেতাম না যদি সন্তানগুলোকে নামাজি বানাতে পারতাম, তাহলে এরা আদর্শ গড়ে উঠতো। ফলে এই সন্তান আপনার আমার জন্য মৃত্যুর পরে এরা দোয়া করত, সন্তান মা বাবার জন্য এরা দান খয়রাত, এরা সদকা করত। মা বাবা কি করে নাজাত পাবে, এরা কি করে সওয়াব পাবে, এই চিন্তা চেতনা নিয়ে তার এই সমস্ত আমলের সঙ্গে নিজকে নিযুক্ত করত, মা বাবার জন্য দোয়া করত। কিন্তু আফসোসের বিষয়, আমরা যেমন সন্তানদেরকে এ নেক সলে গড়ে তুলতে পারেনি, তার জন্য আপনি মা বাপ যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি নেক সলে সন্তান গড়ে তোলো তাহলে এই সওয়াব নেকি পেতে থাকবে, এই বেনিফিট ফায়দা পাবে। কিন্তু পক্ষান্তরে আপনি ভাবেন তো তার অপোজিট, উল্টো। যদি সন্তানকে যদি আপনি অসভ্য বর্বর গড়ে তুলে যান, আর এই অসৎ সন্তান যদি থাকে পৃথিবীর বুকে, যদি 100 পিকআপে ও জিনা করে, ব্যভিচার করে, ধোঁকাধড়ি করে, টেন্ডারবাজি করে, মিথ্যার আশ্রয় হয়, মানুষকে ধোঁকা দেয়, এই সমস্ত অশ্লীল কুকর্মের সঙ্গে যুক্ত হয়, এই যতগুলো করবে এই পাপ যেমন হবে, এই পার্সেন্টেজ আপনিও বাপ কবরে পাবেন না, আপনি পাবেন না, এটা ভেবেছেন কখনো? সওয়াব নেকি যেমন পাবে, তার অপোজিট উল্টোটাও আপনার জন্য অপেক্ষা করছে। এর জন্য খুব সতর্ক সাবধান। আপনার জন্য, বাপের জন্য আপনার উচিত হচ্ছে এই সমস্ত কার্যকলাপের সঙ্গে এই সমস্ত দিক নির্দেশনাগুলোকে গ্রহণ করে আপনার আমার উচিত হচ্ছে দ্বীনি ইলম, এই জ্ঞানকে অর্জন করা। আর এই দ্বীনি ইলম অর্জন করে এই সালাত নিজে এবং পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত কায়েম করা যদি করতে পারি, তাহলে আমাদের সোসাইটি, সমাজ আদর্শ গড়ে তুলতে পারবো, সন্তানগুলোকে আদর্শ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন তো? প্রথম কথা বলেছিলাম, এই ইখলাস আন্তরিকতার সঙ্গে আপনাকে এই জলসা জুলুসে আসতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর বলেছিলাম, মনোযোগ দিয়ে কোরআন হাদিসের কথাগুলো শুনবেন, এর মধ্যে যেটা উত্তম আহসান সেগুলোকে গ্রহণ করবেন, আল্লাহ হেদায়েত দিবেন। আর তবে বুদ্ধিমান আপনারা হবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তারপরে আপনাকে বলেছিলাম, এই জায়গায় যে বক্তা বক্তব্য দিবেন, যাদেরকে স্টেজে নিয়ে আসবেন, তাদের আখলাক, তাদের চরিত্র দেখবেন। তার কারণ তাদের এই আখলাক চরিত্র দিয়ে, বক্তার বক্তব্য দিয়ে জাতি সমাজের পরিবর্তন হবে। যতই কোরআন হাদিসে দিয়ে যতই বলির ফোটাক না কেন, যতই ফাটিয়ে দেখ না কেন, বক্তা নিজেও হেদায়েত প্রাপ্ত নয়, শ্রোতাও হেদায়েত পাবে না। ওই যে দেখলেন না, এক বক্তা জিনা ব্যভিচার করার পর, এত কিছু করার পর তাকে আবার প্রধান বক্তা করা হয়, আবার বলা হয় একজন শাইখুল হাদিসের নামকে টেনে এনে তার নামের এক সাইডে লেখা হয় অমুক শাইখের কপি বা মিনি। আস্তাগফিরুল্লাহ। লজ্জা থাকা দরকার এই জাতি, যে বক্তা নিজেই হেদায়েত প্রাপ্ত নয়, নিজে জেনারা বিচার করে, আবার জাতিকে স্টেজে উঠে জাতিকে সতর্ক করে যে যুবক, তুমি জানো নারীর ফিতনা কি ফিতনা? তুমি বক্তা আগে নিজেকে ইসলাম সংশোধন করো, তারপর জাতিকে বলতে আসবে। তুমি তো নিজেই হেদায়েত পাওনি, তার জন্য তোমার বক্তব্য দিয়েও জাতি খুব একটা উপকৃত হয়নি। তার কারণ তুমি নিজে হারাম অশ্লীলতার কাজের সঙ্গে যুক্ত, তুমি যেটা করো সেটা জাতির সামনে বলো, তার জন্য জাতিও সংশোধন নেই আর তোমারও সংশোধন নেই, গতি এমনিতেই চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মতো বক্তাদেরকে সর্বপ্রথম হেদায়েত দান করেন, কোরআন হাদিসে সলিড ইলম জ্ঞান অর্জন করে জাতির সামনে বক্তব্য পেশ করার জন্য তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত অডিয়েন্স শ্রোতা আসবে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইখলাস আন্তরিকতার সঙ্গে এই সমস্ত জালসা জুলুসে এসে বসে কথাগুলোকে শুনে তাদের জীবনের পরিবর্তন করা তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে এই দিন ইলম অর্জন করার তুমি তৌফিক দাও, এবং তোমার খাও ভয় ভীতি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুকরণ করে জীবন যাপন করা তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের যখন মৃত্যু দিবে
তুমি আমাদেরকে প্রকৃতপক্ষে মুমিন মুসলিম হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে পাঠ করে মৃত্যুবরণ করা তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম